কোথায়, বাংলাদেশের? আপনার বাসা কোথায় বাংলাদেশের? কুমিল্লা। আচ্ছা আচ্ছা, এলা কুমিল্লার মানুষ। এই যে মাছ বের করতেছে, দেখো গাইস, এই যে মাছ, চিংড়ি মাছ, তারপরে কি কি মাছ জানো আছে এখানে বের করতেছে। এখানে সবাই বাংলাদেশের কম বেশি। আর এখানে কত করে বিক্রি করেন এই চিংড়ি? এটা কত করে? আর এটা কত? 1200। এটা সাইজ দেখে দামের হিসাব হয়, তাই তো? আচ্ছা, এই হচ্ছে অবস্থা বাঙালি পাড়ায় মাছের দোকান দেখতে। বাসা কোথায়? ফেনী। আয় হায়, খাইছে। ये भी बांग्लादेश का 100 रुपये। ये पाकिस्तानी कितना है ये? ठीक है, 3000। 3000 बनेगा। বন্ধুরা, এখন হচ্ছে আমরা সকালবেলা দেখো বেরিয়ে পড়ছি, এখন বাঙালি পাড়ায় চলে যাব। তো এটা হচ্ছে আমাদের আজকে ডে এখানে 3। তো আজকে আমরা চলে যাব বাঙালি পাড়াতে। যে বাঙালি পাড়ার জন্য রেডি হয়ে গেলাম গাইস। সবাইকে আসসালামু আলাইকুম আমাদের তরফ থেকে। তো এই যে রুমে রেডি হয়ে গিয়েছি, কাপড় চাপড় পরে নিতে দুজনে। দেখো গাইস, আমরা পুরো রেডি। বাঙালি পাড়ায় যাবো, দেখি বাঙালি পাড়ায় কি কি পাওয়া যায়, কি কি কেনাকাটা করা যায়। তারপরে দেন আমরা এখানে ব্যাক করবো, আমাদের তো সময় লাগবে, এখান থেকে বের হয়ে যাব। এরপর হচ্ছে আমাদের আজকে ব্যাগ টিকিটও নিতে হবে। তো একটু একটু প্যারার মধ্যে থাকবো যদিও। সো মাছওয়ালাকে বলা হয়েছে, আর ইলিশ মাছ যেগুলো ছিল আমাদের মাছওয়ালার সাথে আগে থেকে কন্ট্যাক্ট ছিল, তো আমি আগে থেকে রাখছি। যারা ইলিশ মাছ নেবেন তারা অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করে রাখবে, তাই না? ইলিশ মাছ সবসময় পাওয়া যায় না, যেহেতু অনেক দামি মাছ। তো চিংড়ি মাছটা অলওয়েজ পাবেন, কিন্তু ইলিশ মাছটা অনেক দাম বেশি, 3-4 হাজার টাকা কেজি পড়ে। তো ইলিশ মাছটা আগে থেকে ফোন করে জানাতে হয়। তো আমরা আগে থেকে ফোন করে 2 দিন থেকে জানাই রাখছিলাম মাছওয়ালাকে। তো মাছওয়ালা আমাদের জন্য হয়তো বা 10 কেজির মতো ইলিশ মাছ রাখছে, আমরা যাবো তারপরে দেখতে পারবো। আমি বলে গেছিলাম 10-15 কেজি আনতে, যতটুকু পাই। ইলিশ মাছ, ভেটকি মাছ, ট্যাংরা মাছ এগুলো আগে থেকে বলে দিতে হয় অর্ডারের জন্য। আর তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ অলওয়েজ পাওয়া যায়, আর রুই মাছ। সো গাইস, চলো বেরিয়ে পড়ি। আমরা এখন রুম লক করে দিব, আমরা এখন বেরিয়ে যাবো গাইস। সাবিস হয়ে গেছে। হ্যাঁ দেখো, আন্দারে দেখা গেছে না। চলো আসো আসো, চাবি যখন দিক নাই, চলো খোলার সময় চাবি লাগবে শুধু। হয়ে গেছে, চলো বাড়ি থেকে এদিকে সামনে আসো, আমার পিছনে আসো। সো এখন আমরা গাইস বেরিয়ে যাচ্ছি। লিফট আছে, এই যে লিফটে যাবো না, আমরা ডিরেক্ট যাই, কারণ একতলায় নিচের তলার জন্য লিফটে যাওয়ার কোনো দরকার নেই। আমরা 2 তলায় রুম পাইছি আমাদের। সো এখন আমরা গাইস বেরিয়ে পড়তেছি। ও টানটা অনেক ভালো লাগছে, রুমের মধ্যে কি শান্তি। রুমের মধ্যে এসি চলতেছিল, রুমের বাইরে এসি গাইছি। তো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই গাইস। এখন আমরা টোটালি বেরিয়ে যাবো আমাদের কাজের উদ্দেশ্যে। তো আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা হুট করে আজকে মানে একটা প্ল্যানিং হলো আমাদের, মানে এরকম এত সুন্দর প্ল্যানিং কখনো হয় নাই। আর বেসিক্যালি বাঙালি পাড়া যে ব্যাপারটা, এটা তো আরও বেশি মানে মজাদার আমাদের জন্য। তো দেখা যাক গাইস, আমরা न्यू ब्लॉग के लिए इंतजार करो सब लोग, अभी जा रही है तब बताएंगे सबको। ठीक है चलो चलो फिर बंगाली तरफ मूसा कॉलोनी। ठीक है, मूसा कॉलोनी फिश मार्केट जाना है आपने, उसके अंदर ही है मूसा कॉलोनी। एक ही जगह भी है, दूर नहीं है। बांगाली पारा के अंदर ही फिश मार्केट है, वहाँ पे ही जाना है आपने। मूसा कॉलोनी फिश मार्केट में उतरना है, मूसा कॉलोनी फिश मार्केट में उतर देना है आपने। वहाँ पे आप बांग्ला में बोल दे रहे हो भाई, फिश मार्केट की तरह। हाँ मैं बोल दूँगी, आप चले फिश मार्केट। सारे वहाँ पे है। তো গাইস, এখন আমরা বাঙালি পাড়ার জন্য বেরিয়ে পড়ছি। দেখো আমরা অবস্থায় যে রিক্সার সাথে বেস করতে করতে আমার লাইফ শেষ, মানে আমি হেল হয়ে গেছি একেবারে। যাক, তারপরে স্বস্তি। আর আমি এই আঙ্কেলটার গাড়িতে আসছিলাম, শুরুতে ওনার নাম্বার নিয়ে রাখছিলাম। जल्दी क्यों जा रहे हो? है जल्दी क्यों जा रहे हो आपने? दरअसल हमारी और भी प्लान है, लाहौर जाना है हमने, इसीलिए हमें जल्दी निकलना है। वहाँ से भी प्लान है हमारा। अभी आप जाते वीडियो जाते घूमने, आज दिन तो पूरा है। हमने आना है दोबारा 1 महीना बाद, इससे पहला फिर आना है, इससे पहला फिर आऊंगी। গাড়িওয়ালা বলছেন তাড়াতাড়ি কেন যাচ্ছ, ওয়েট করো। সবাই আমাদের একই কথা বলছে, কিন্তু বুঝতেছে না যে গাইস বললো চাকিয়ে। आज आप आज तो वीडियो अच्छा जाओगे? जाएंगे जाएंगे जाएगी जाएगी, बाद में आएंगे फिर जाएंगे। आपको ही बुलाएंगे, आपके नंबर तो हमारे पास मौजूद है, मसला नहीं है। जिस दिन आना है ना आपको बता देंगे। आज तो आज पूरे कराची में आपको वैसे आपकी गाड़ी में बंगाली फर्स्ट टाइम मैं नहीं बैठा हूँ ना, ये फर्स्ट बंगाली आपकी गाड़ी में। बंगाली फर्स्ट टाइम है ना, कि और भी है पहला बैठा था? मोटा कॉलोनी में जाओ तो वहाँ पे बैठती है ना। अच्छा वहाँ पे बैठते हैं, सही। गाइस यहाँ पे जाम, अपन जाम पाकिस्तानी बैठते हैं ना। পাকিস্তানি গাইস সিগনালে চলে আসছে, আমরা সিগন্যাল পড়ছি। দেখো ঢাকার মতো একদম, এখন সিগনালে পড়ছি, আমরা সিগন্যাল থেকে বেরোবো। গাইস আনফরচুনেটলি সরি, বিকজ আমার কাছে কিন্তু মাইক নাই, বাদ নে বয়স না আমার। সো এখন হচ্ছে আমার কাছে মাইক নাই, যেহেতু সো আমার সো এই যে যাচ্ছে ও দেখো, যাচ্ছি বাঙালি পাড়ায়।
দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এটা হচ্ছে রাস্তা। এটা করাচি শহরগুলো দেখো। আপনাদেরকে করাচি শহরের থিম দেখাচ্ছি আমি just। দেখেন করাচি শহরের রাস্তায় কিন্তু কত ফল বিক্রি হয় দেখছেন। এখন সকাল টাইম তো এখনো খোলে নাই। আমরা অলমোস্ট এখন আমাদের হচ্ছে 8:30 বাজে, কারণ 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়ছি। তো এই জন্য আসলে এখানে এখনো পর্যন্ত জ্যামের সৃষ্টি হয় নাই, বা ওই যেগুলো ফ্রুটের দোকান থাকে এখনো পর্যন্ত খোলে নাই। এটা 10টার পরে পুরোপুরি ওপেন হয়ে যাবে। এখন যেহেতু 8:30 বাজে, অনেক আর্লি মর্নিংয়ে আমরা উঠছি, কারণ আমাদের প্ল্যানটা একটু বেশি। তো এই মিলিয়ে হচ্ছে আমাদের সব কিছু মেনটেন করতে হবে গাইজ। দেখো প্রতিটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একটু জ্যামের শহর বলতে গেলে। ঢাকার মতো অনেকটা জ্যাম পড়ে এখানে। করাচি শহরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের করাচি শহর, কত সুন্দর। कराची लोग बहुत अच्छा है सर। लेकिन नहीं अच्छा है बहुत। पंजाबी रहते हैं, पठान रहते हैं, गुजराती रहते हैं। मुझे तो ये पता है सारे कारोबार करने के लिए बाहर से आते हैं लोग। अब मेरा ताल्लुक कहाँ का है? समाज से है। अहमदाबाद से ज़्यादातर अहमदाबाद के लोग हैं इधर। नहीं है, अहमदाबाद में लाहौर बहुत ज़्यादा है। हाँ लाहौर, मैं भी गया था अहमदाबाद। गया था? हाँ मैं अहमदाबाद भी गया हूँ। आगे क्या नाम है वो, मैं गया हूँ गड़ी हबीबुल्ला, अच्छा क्या था नजर ये बोला? जानते हो ना? उधर मेरा एक दोस्त रहता है, मैं उधर गया हुआ था गड़ी हबीबुल्ला। अच्छा फिर अहमदाबाद से उधर के जाते हैं ना। हाँ मंदिर आते हैं। हाँ मंसेरा अहमदाबाद, फिर अहमदाबाद भी रुके थे हम लोग। आज बहुत प्यारा लगा है। मुझे तो गड़ी हबीबुल्ला बहुत सुंदर लगा था। इसको लेकर जाना है कभी उधर। क्या? ये उधर जाएगी, इसको भूल जाएगी, बोलेगी वाह ये तो दुनिया की एक कला की चीज़ है। क्योंकि गड़ी बिल्कुल ऐसी जगह उधर हमेशा बारिश होती जाती है। आज आगे भी होती है। बहुत ना इतनी गर्मी ना इतनी सर्दी, दरमियाना मौसम, एसी की जरूरत ही नहीं। গাড়িওয়ালার সাথে গল্প করতেছে আমার বর। वो अहमदाबाद का नाम গাইস আমরা এখন বাঙালি পাড়ার মধ্যে ঢুকে পড়েছি। এটা মোটামুটি বাঙালি পাড়ি। দেখো সব চিংড়ি মাছ কি কি বিক্রি হচ্ছে দেখো। এটা বাঙালি পাড়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি, মোটামুটি বাঙালি এর কাছাকাছি। সো রাইট নাও এখন আমরা প্রবেশ করবো। এটা দেখতে পাচ্ছ গলি, এর পরের গলিটা হচ্ছে বাঙালি পাড়া মুসা কলোনি। আমরা যাচ্ছি বাঙালি পাড়া মাছলি মার্কেট, মানে বাঙালি পাড়া মাছের বাজারে যাবো আমরা। সেখানে শুনলাম সব কিছু পাওয়া যায়। সো গাইস আগে আমরা যাই, যাওয়ার পরে আমরা দেখি ভাই অনেক বাংলাদেশি ফ্লেভার পাচ্ছি এখানে। মনে হচ্ছে বাংলাদেশে ব্যাক করেছে। আমি যদি কোনো বাংলা ভাষার লোক পাই আমি কথা বলবো গাইস। আপনারা তো এটার জন্য ওয়েট করে আছেন। চলুন গাইস বাংলায় কথা বলিয়ে পড়েন আমরা, আর কোনো উচ্চাতে হবে না, এখন হবে বাংলাতে টপিক। কিন্তু আমার মোবাইলের ব্যাটারি শাট ডাউন দিলে আমি খুব বিপদে পড়ে যাবো গাইস। কোনো ব্যাপার না, কোনো দোকান থেকে চার্জ করে নিব। नहीं तुम्हारे पास है। আমার কাছে ব্যাকআপ আছে, সমস্যা নেই। প্রয়োজনে বন্ধ মোবাইল নিয়ে বাসা যাবো, তা ভিডিও প্যাড করতে হবে। সব বাঙালি কলেজের মধ্যে ঢুকেছি গাইস। এরকম ভাবে কেউ দেখাবে কিনা জানি না, আমি পুরো গলিটাই দেখাচ্ছি। হ্যাঁ আস্তে আস্তে করে। ये भी बैठे हुए हैं। ना फुल बाजार हो गया तो ये नहीं, मुझे तो बंद है क्या सच समझ नहीं आ रहा। बंगाली पारा मछली मार्केट किधर है? मछली मार्केट इधर है, अभी खुला नहीं ना। इसके बाद जाना है। किसी के पास से जाना, हम बंगाली पारा मछली मार्केट जाना है सामने। थैंक यू। এরপর আমি আমার সিএনজিওয়ালাকে না আমি বাংলাদেশে টাকা দিচ্ছিলাম, দেখি সে বাংলাদেশি টাকা নেয় কিনা, আজকে প্রমাণ হয়ে যাবে। আমি তাকে আমার ব্যাগ থেকে যে বাংলাদেশি টাকাগুলো বাংলাদেশ থেকে নিয়ে গেছিলাম সেগুলোই তাকে দেওয়ার চেষ্টা করছিলাম। দেখেন তার রিয়াকশনটা এখানে কি হয়। 100 रुपया है, ये भी बांग्लादेश का 100 रुपया। ये पाकिस्तानी कितना है ये? ठीक है 3000 3000 है। 3000 बनेगा। नहीं लेना। नहीं लेना तो पाकिस्तानी दे तुम्हें। अब बताओ अभी क्या लेना है, बांग्लादेशी लेना है या पाकिस्तानी लेना है? 2 रुपया आपने लेना है, आपको मैंने वही रुपया देना है। क्या लेना है तुम्हारा चलो आपको पाकिस्तानी दे देती हूँ। कितना है? ओ यार दो दे दो पैसा दे दो। ये तो शक्ल से मैं सोच रहा हूं। पाकिस्तानी तो अलग से नजर आएगा। तुम क्या कर रहे थे? देख रहे हो? देख ही रहा हूं मैं। क्या समझ में आया? नहीं तुम्हारे पढ़ना समझ में आया कि नहीं? कुछ समझ नहीं में ना आया? मैं ये
बांग्लादेश का है, सही है मानता हूँ मैं। ये दे दिया इसको, ये तो अभी लेगा नहीं है, मैं अभी पाकिस्तान ले ले। यार अरे जा करेंसी पे जा, हो जाएगा तुम्हारा। ये आपको 3000 बनता है, अभी करेगा तो 3000 मिलेगा। बात सही है, मैं कोई किसी भी बैंक पे जाओगी, किसी भी बैंक पे एक्सचेंज कर देगा, 3000 दे देगा। अभी 10,000 रुपये भेजा है, 4,000 रुपये मिले बंगाल। हाँ यही ऐसे ही हो सकती है। मेरे अम्मी के लिए भेजा 10,000 रुपये, 4,000 रुपये मिले। आपके घर किधर है बांग्लादेश में? अपना मेघना। मेघना मोदी के पास, बिल्कुल आप तो बिल्कुल क्लीन जगह पे है, कहीं नहीं कभी। বাসা কোথায়? ফেনি, আয় হায় খাইছে হানি, পানির হানি বলে। এখানে কয় বছর? 86 ও বাংলাদেশে যাওয়া হয়নি আর? এটা দেখেন তো কি এটা আমরা রান্না কি হয়, এটা কি হয় আপনার, কি হয়? দিল, কলিজা, তাই তো? চলো। হ্যাঁ ভালো আছি, বাসার সবাই কেমন আছে? আমি ভাবলাম যে বাঙালি পাড়ায় আসি, একটু বাংলায় কথা বলি ভাই, সব পুরো পাকিস্তানে বাংলায় কথা বলতে পারি নাই, এই যে এখন বাংলায় কথা বললাম। আমার ফ্যামিলি বাংলা জানে না। আপনি একাই জানেন তাই তো? আপনি একাই আসছেন এখানে ইয়ার পরে 86-তে আসছেন, আর জাননি পরে। আমার সাথে 3টা মেয়ে, একটা ছেলে। এখানে কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে পাকিস্তানে? ভালো ভালো আছে, ভালো আলহামদুলিল্লাহ। ভাষা বাংলা বলতে এখানে আপনার নিজের বাসা করে ফেলছেন সব কিছু, আর খাবার দাবার তো বাংলাদেশি খাবারই খাচ্ছেন, এখানে যেগুলো পাওয়া যায় সবই পাচ্ছেন তাই তো? মাশাল্লাহ। এখন তো প্লেন চালু হয়ে গেছে, এখন তো সমস্যা নেই যাইতে। আমরা কোনো খেদমত থাকলে বলবেন আমার। माशाल्लाह माशाल्लाह, অনেক খুশি হলাম, থ্যাংক ইউ भैया। आपको फ़ोन कर लेंगे, ठीक है हम? एक बजे रात्रि काम कर रहे हाँ हाँ 1 बजे। ये दो लोग करके तेरा इस तरफ हाँ আমরা সামনে যা रहे हैं, সামনে देखिए अभी কিছু। সব বাংলাদেশি আপনারা না? इतने सारे बंगाली है। আমরা ঘুরতেছি এসে, আল্লাহ এখনো পর্যন্ত কোনো কিছু খুলে নিয়ে গেছে, এত আগে চলে আসলো। अभी तो दुकान खुलेगी, अभी खुलेगी। এগুলো হচ্ছে মাছের বাজার সব বাংলাদেশের। এখনো মাছ আসেনি আপনাদের? আচ্ছা আমরা এই জন্য আসছি, এখনো ওপেন হয়নি তাই তো? ওপেন হবে একটু পরে। ও সো হচ্ছে গাইস, এখনো মাছের দোকান ওপেন হয়নি, সব বাংলাদেশিদের দোকান। এগুলো সবই হচ্ছে বাংলাদেশের, আমাদের এলাকারই বলতে গেলে। তো দোকান এখনো ওপেন হয়নি, দোকান ওপেন হবে, আমরা তার মধ্যে দেখতে আগে আসছি। আর দেখতে পাচ্ছি আমরা ব্যাগ ট্যাগ নিয়ে আগে থেকে ঢুকে পড়ছি। এটাও মাছের বাজার, চলো একটু ভিজিট করে দেখি কেমন। এখনো মাছ আসেনি অবশ্য, এখনো মাছ আসেনি, সব কিছু এখনো বন্ধ, আগে আগে চলে আসছে। আমরা একটু মর্নিং টাইমে আসছি তো, এই জন্য আসলে এখনো সব কিছু খোলে নাই। তবে আস্তে হাঁটতে হবে, তোর একটা সমস্যা, আস্তে আস্তে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। এটাও বাংলাদেশের মাছের দোকান, চলো দেখি যে ভিতরে। এইটাও বাংলাদেশের মাছের দোকান। বাংলাদেশি না সবাই আপনারা? আপনার কোন জায়গা বাংলাদেশের? চিটাগাং। আচ্ছা আপনার? ঢাকা। আমি খুলনা। আচ্ছা এখানে তো বাংলাদেশে সব মাছই পাওয়া যায়, চিংড়ি মাছ, তারপর এটা হচ্ছে মনে হয় ভোলা মাছ, এটা এটা মনে হচ্ছে চিতল না কি বলে ওইটা। তারপরে হচ্ছে সব কিছুই আছে এখানে বাংলাদেশের। এখানে হচ্ছে মাছ কাটাকাটি চলতেছে, আর এখানে হচ্ছে এখনো শুরু হয়নি বাজার, এখন বাজার শুরু হবে। আপনি বাংলাদেশের? মিক্স তাই তো? আচ্ছা আচ্ছা সবাই বাংলাদেশের এখানে। তো এটা হচ্ছে মাছের বাজার, এখন মাছের বাজার ওপেন হইতেছে। এইটা কত করে বিক্রি করেন এই চিংড়ি? এটা কত করে? আর এটা কত? 1200। এটা সাইজ দেখে দামের হিসাব হয় তাই তো? আচ্ছা এই হচ্ছে অবস্থা। বাঙালি পাড়ায় মাছের দোকান দেখতে পারলেন। এগুলো হ্যাঁ এটাই মোসা বলেন, এটাই হচ্ছে যে বাংলাদেশের সবাই না এখানে কি হচ্ছে জানেন, বাংলাদেশের ফ্ল্যাগ দেখে সবাই বাংলাদেশের ফ্ল্যাগ দেখে না এখানে। ও जिसको बोला था उसके बाद का ना किधर से लेके चली जाना ও ইদার দোকান একটু দূরে আছে দোকান। এই সব হচ্ছে যে বাংলাদেশের দোকান, এগুলো সব বাংলাদেশের দোকান, সব বাংলাদেশের মাছ, মানে
কোথাও না পাওয়া এখানে পাওয়া যাবে। এই যে সব হচ্ছে বাংলাদেশের মাছের দোকান, সব এগুলো সব মাছের দোকান, এগুলো সব সবজির দোকান। দেখতে পাচ্ছ এই সব মাছ বিক্রি হতেছে। এগুলো সব বাংলাদেশের, মানে বাংলাদেশের যে মাছগুলো আমরা খাই নর্মালি সেই মাছগুলো এখানে বিক্রি হচ্ছে। এখানেও দেখো সব রকমের মাছ, এক এক রকমের মাছ, এক একটা এক রকম, সবই মাছ বাংলাদেশের এগুলো সব। এখানে বাংলাদেশের সবজি মাত্র ওপেন করতেছে মনে হয় দোকান। আর এগুলো সব আপনারা খাই বাংলাদেশের? আপনার বাসা কোথায় বাংলাদেশের? কুমিল্লা। আচ্ছা আচ্ছা, এগুলো কুমিল্লার মানুষ। এই যে মাছ বের করতেছে দেখো গাইস, এই যে মাছ, চিংড়ি মাছ, তারপরে কি মাছ জানো আছে এখানে বের করতেছে। এখানে সবাই বাংলাদেশের কম বেশি। আর এখানে যা যা আইটেম পাওয়া যায় সবই মূলত বাংলাদেশের। এদিকে সব বাংলাদেশের মার্কেট, মানে যত কিছু লাগবে সব এখান থেকে নেওয়া যাবে, সব অ্যাভেলেবেল, মানে অ্যাভেলেবেল সব কিছু, একটার পর একটা এখানে সব কিছু। আমি ভাবছিলাম যে বাংলাদেশের এই মানে মোসা কলোনিতে ঢুকবো, দেখবো, তো এখানে সবই পাচ্ছি। এখানে মুরগি আছে, এখানে হ্যাঁ আমরা দেখিনি এখনো, সব এই যে সব। এখানে বাংলাদেশের কত সুন্দর চাউল পাওয়া যাচ্ছে দেখেন, সবই বাংলাদেশের চাল এগুলো। এখানে যারা বাংলাদেশিরা বসবাস করে সবাই বাংলাদেশের আইটেমগুলোই খেয়ে থাকে মূলত। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের চাল, এই বাংলাদেশের সবই হচ্ছে বাংলাদেশের এরিয়া। বাংলাদেশের সবজি, বাংলাদেশের এমন কোনো সবজি নাই যে করাচিতে পাওয়া যায় না। সবজি, ডাল, চাল সবই আছে এখানে। মুদির দোকান থেকে শুরু করে, সবজির দোকান থেকে শুরু করে, মাছের দোকান সবই এখানে আছে। মূলত এটা হচ্ছে মোসা কলোনি মাছের বাজারে আমি এসেছি। দেখেন এখানে বাংলাদেশের মশলা কত কিছু নাই, মানে কি নাই বলেন, এখানে সবই আছে। মাশাআল্লাহ, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি সব কিছু দেখছিলাম। এখানে কাঁচা আমও পাওয়া যায়, দেখেন কত সুন্দর কাঁচা আম। পুরো পাকিস্তানে আমি কাঁচা আম পাইনি, কিন্তু এই পাঞ্জাবে এখানে সিন্ধিতে আসার পরে, বাঙালিপাড়া আসার পরে প্রচুর আম পেয়েছি, কাঁচা আম। এখানে শাকসবজি ওপেন, দোকানগুলো এখন মাত্র ওপেন করছে, এই জন্য এরকম অবস্থা। আমি একটু সকাল সকাল এসেছিলাম, কারণ আমি যাতে আমার আবার চলে যেতে হবে এখান থেকে, হোটেলে ব্যাক করতে হবে, সেই জন্য আমি একটু আগে আগে এসেছিলাম। আমি আসলে টাইমটা জানি না যে কখন দোকানগুলো খোলে, বাট এখন খোলা স্টার্ট করেছে সবাই। দেখতে পাচ্ছেন সব কিছু আছে এখানে বাংলাদেশের, এমন কিছু নাই এখানে পাওয়া যায় না। আমার তো ভীষণ ভালো লাগলো যে বাংলাদেশের এত এত আইটেম এখানে দেখতে পাচ্ছি, সব বাংলাদেশের দোকান। এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন সবই বাংলাদেশের দোকান। এখানেও সবজি খুলতেছে, এই সব বাংলাদেশের, দেখেন কত সুন্দর এই যে দোকান। মাশাআল্লাহ, আমার ভীষণ ভালো লাগতেছে সব বাংলাদেশের জিনিস দেখে। দোকানে বেশিরভাগ জিনিসই আছে বাংলাদেশের, অনেক আইটেম আছে, অনেক, শেষ করার মতো না। পুরো বাজার থেকে শুরু করে মানুষের বাসা সব কিছু আপনাদের ভিডিও দেবো পার্ট পার্ট করে। একটা ভিডিওতে সব দিয়ে ফেললে আপনারা পরে দেখতে পারবেন না, কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি মোসা কলোনিতে আসবো যাবো, আমি আপনাদেরকে আরও অনেক ভিডিও দেবো পার্ট টু পার্ট করে। এটা আজকে এখন মাত্র এলাম, এখন মানুষের সাথে কথা বলবো, সব ধরনের ভিডিও আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করে দেবো। দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা এখানে আছে। মূলত এই মশলাগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে, তারা এটা বলে যে এটা সব বাংলাদেশ থেকে আসে। দেখেন পুরো মোসা কলোনি, এটা বাংলাদেশের বাজার, সব বাংলাদেশ। এখানে সবাই বাংলায় কথা বলে, আপনি এখানে আসলেই বাংলায় কথা বলতে পারবেন। এখানে আপনার অন্য কোনো ভাষায় কথা বলতে হবে না, এখানে সবাই যেহেতু বাংলা বুঝে, আপনি এসে এখানে বাংলাতে কথা বলতে পারবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে পাকিস্তানের এই বাজারগুলোতে এসে, কত সুন্দর দেখেন, মাশাআল্লাহ, মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে। এই জন্য এই জায়গাটাকে বলা হয় মিনি বাংলাদেশ, কারণ এখানে বাংলাদেশে সবাই বসবাস করে, সব কিছু বাংলাদেশের, তাই এই জায়গাকে মূলত মিনি বাংলাদেশ বলেই বিবেচনা করা হয়। আর এখানে বেসিক্যালি কুমিল্লার মানুষ একটু বেশি। কুমিল্লার মানুষদেরকে নিয়ে আরেকটা ভিডিও আসতেছে যেখানে শুধু কুমিল্লা কলোনি বলে। সো কুমিল্লা কলোনির ভিডিওগুলো আমি দিব, আমি সেখানেই যাচ্ছি এখন। আমি দেখেছি ওখানে সব কুমিল্লার মানুষ বসবাস করে, সো আমি এখন সেখানেই যাব, আপনাদেরকে ভিডিও দিব। দেখেন ছোট ছোট বাচ্চারা এই যে বাজার করে বাসায় নিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগে না, অনেকটা মানে এত সুন্দর পরিবেশ আমি কোথাও দেখিনি। আমার কাছে খুবই ভালো লাগছে, বেসিক্যালি বাংলাদেশের এখানে থাকে তাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর সবাই আমাদেরকে তাই দেখে তাকিয়েছিল, খুব ভালো লাগছিল। সো গাইজ, ওয়েট করে দ্বিতীয় পার্ট নিয়ে আসছি, মানুষের সাথে কথা বলে আপনাদেরকে ব্লগ দিচ্ছি।